একাত্তরে স্বামী সন্তান হারিয়ে সব মুক্তিযোদ্ধার মায়ের আসনে বসেছিলেন জাহানারা ইমাম। লিখেছিলেন একাত্তরের দিনগুলি। 92 সালে গণ আদালতে যুদ্ধাপরাধীদের বিচারে নেতৃত্ব দিয়ে মুক্তিযুদ্ধের চেতনায় নতুন জাগরণ সৃষ্টি করেন। ঘাতক দালাল বিরোধী তাঁর সেই আন্দোলনের পথ ধরেই একাত্তরের মানবতা বিরোধী অপরাধের বিচার হচ্ছে এখন। 25তম প্রয়াণ দিবসে জননী জাহানারা ইমামের প্রতি সকল শহীদ পরিবারের আশ্রয় ছিলেন এই মহিষী নারী। যেই বাড়িগুলো বঙ্গবন্ধু দিয়েছিলেন সেই বাসা থেকে তাদের বের করে দেওয়া হয়েছিল। মোট কথা আমাদের উপর একটা অত্যাচার চলছিল। সেই সময়ে শহীদ জননী কি অকুতোভয় সাহস নিয়ে তিনি এই ঘাতক দালাল নির্মূল কমিটি গঠন করলেন 101 জন নাগরিক নিয়ে, এবং তিনি এই যে আন্দোলনটা তখন শুরু করলেন, তখন যেন আমরা প্রাণ ফিরে পেলাম। 1982 সালে মুখে ক্যান্সারে আক্রান্ত হন জাহানারা ইমাম। এই মরণব্যাধি এতটুকু দমাতে পারেনি তাকে। 1992 সালের 19 জানুয়ারি জাহানারা ইমামের নেতৃত্বে গঠন করা হয় 71-এর ঘাতক দালাল নির্মূল কমিটি। শহীদ জননীর নেতৃত্বে এই কমিটি 1992 সালের 26শে মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত গণ আদালতের মাধ্যমে যুদ্ধাপরাধী গোলাম আজমের বিচার ও 10টি সুনির্দিষ্ট অপরাধে মৃত্যুদণ্ড ঘোষণা করে। এর জন্য তৎকালীন বিএনপি সরকার জাহানারা ইমাম সহ 24 জন বিশিষ্ট ব্যক্তির নামে অজামিনযোগ্য রাষ্ট্রদ্রোহিতার মামলা দায়ের করে। এরপর আন্দোলন আরও বেগ পায়। 1993 সালের 26শে মার্চ জাহানারা ইমামের নেতৃত্বে গঠন করা হয় গণ তদন্ত কমিটি। দুদিন পর 28 মার্চ নির্মূল কমিটির সমাবেশে পুলিশের লাঠিচার্জে গুরুতর আহত হন জাহানারা ইমাম। 1994 সালের স্বাধীনতা দিবসে গণতদন্ত কমিটির সদস্যরা আরও 8 জন যুদ্ধাপরাধীর নাম ঘোষণা করে জাহানারা ইমামের কাছে তাদের রিপোর্ট পেশ করেন। এর কিছুদিন পরই 2রা এপ্রিল শহীদ জননীর শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয়। সেখানে এক পর্যায়ে তার কথা বলা বন্ধ হয়ে গেলে অদম্য এই মা চিঠি লিখে আন্দোলন চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়ে যান দেশবাসীকে। 1994 সালের 26শে জুন চিকিৎসাধীন অবস্থায় শহীদ জননী জাহানারা ইমাম শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মুক্তিযুদ্ধের চেতনার প্রতীক শহীদ জননী জাহানারা ইমামের প্রতি এটিএন নিউজের শ্রদ্ধা। আরাফাত সিদ্দিকী, এটিএন নিউজ, ঢাকা।